দে আল্লাহর পয়গাম্বর নাই গো, এই জীবন পৃথিবীতে রেখে লাভ নেই। এই পৃথিবীতে আমি থেকে লাভ হবে কি? দে তলোয়ার দে। অবশ্যই গোসল করেছেন না, কার জন্য গোসল করব? আমি কার জন্য গোসল করব? না, আমি আর এখন গোসল করব না। তলোয়ার দে, দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। তলোয়ার নিয়ে আমার স্বামীটা দৌড় মারছে, শুনেছি আমার স্বামীটা ওই যে বেঈমান কাফেরদেরকে কচুরি পানার মতো জাহান্নামে নিক্ষেপ করেছে। কিন্তু আমার স্বামীটাকে কে যেন গো পিছনের দিকে সে কূপ দিয়া ফালাইয়া দিয়েছে। আমার স্বামীটা পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আমার কাছে খবর আসছে আমার স্বামীটা নাকি পৃথিবীতে নাই। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন বলেন, ফরজ গোসল ছিল বলে, ফরজ গোসল ছিল। আল্লাহর নবী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, আকাশের দিকে হাত তুইলা ফালাইছে। নবীজি কান্না শুরু করে দিলেন, আহারে ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো ওগো আসমানের মালিক, আমার হানজালা, আমার হানজালা, আল্লাহ আমার হানজালা, আমার হানজালা, তাকে আমার কাছে পৌঁছায় দাও, আমি তাকে গোসল করাবো, আমি তাকে গোসল করাবো, আমি নবী নিজের হাতে তাকে গোসল করাবো। সাহাবায়ে কেরাম বলেন, হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ রসুল বলেন, ভালো করে খুঁজো। ভালো করে খুঁজেছি কিন্তু হানজালা নাই। আল্লাহ রসুল বলেন, সত্যি বলো? হ্যাঁ বলেছি, হানজালাকে পাওয়া যায় না। আল্লাহর নবী আবার আকাশের দিকে হাত তুললেন, আল্লাহ আমার হানজালা কই? আমার হানজালা কোথায় গো? আমার হানজালা ছাড়া আমি বাঁচবো না, আমার অবস্থা সিরিয়াস। আল্লাহ গো, আমার হানজালার লাশ কি বেঈমানেরা নিয়ে গেছে নাকি? প্রভু, হে প্রভু, সহ্য করতে পারছি না, আমার হানজালাকে তুমি আমার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ হানজালা কোথায়? আল্লাহ হানজালা কোথায়? এমনি তখন আকাশ থেকে আওয়াজ এসে গেছে, আপনার হানজালাকে জমিনে রাখি নাই, আমি আল্লাহ আকাশে উঠাইয়া নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনার হানজালাকে আকাশে উঠাইছি। আল্লাহ আকাশে নিছেন? বলে হ্যাঁ আকাশে। হানজালা আকাশে? বলে হ্যাঁ আকাশে। আল্লাহ আকাশে? বলে হ্যাঁ আকাশে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আল্লাহ আমার হানজালারে তো গোসল করে দিব। আল্লাহ ডাক দিয়া কই, গোসলের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, আমি আল্লাহ তারে গোসল করাই। অলরেডি আমি হানজালার গোসল কমপ্লিট করে দিয়েছি আমার নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে। আমার নূরের তৈরি ফেরেশতারা হানজালাকে ফেরেশতারা গোসল করাইছে। আল্লাহ নবী খুশিতে বাগবাগ আনুল দাঁত তোর নবীজি ডাক দেয়া কয়, আবু সাইদ রে, এ আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু আনহু শুন। বলেন আল্লাহর নবী, হানজালার লাশটা এখন জমিনে নামবে। সুবহানাল্লাহ। দেখিস আমার হানজালা কত ভাগ্যবান, আমার হানজালা কত ভাগ্যবান, দেখবি তার লাশটা জমিনে নামবে। হযরত আবু সাইদ খুদরি বলেন, দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। কোন দিক দিয়া জানে গো হানজালার লাশটা জমিনে নামে? আমি একটু দেখতাম হানজালা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। এইভাবে হযরত আবু সাইদ বলেন, দৌড়াইয়া আমি এক কোণার মধ্যে গিয়া দেখি হানজালার লাশটা জমিনে নেমে গেছে, আর হানজালার চুলের গোড়া থেকে টপ টপ করে পানি জমিনে পড়তেছে। ভাগ্যবান। হযরত সালাব বিন গানাম বলেন, এ হানজালা আমাদের বংশের, এমন 4 জন মানুষ আছে আমাদের বংশের। সাদ ইবনে জারারা বলেন, আমাদের বংশেও কিন্তু 4 জন লোক আছে। বলে কারা এরা? এদের তুলনা হয় না। বলে এরা কারা? একজন, 1 নম্বর হইল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু,
যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহেব হইল উবাই ইবনে কাব। সে উবাই ইবনে কাব হলো আমরা খাজরাজ বংশের মানুষ। তার দাম কত? আল্লাহ রসুল বলেন এ উবাই ইবনে কাব, তুমি উবাই ইবনে কাব না? বলে হ্যাঁ। তুমি আমাকে কোরআন তেলাওয়াত শোনাও। আর আসতে গুন, আর আসতে গুন, আসতে গুন। হে উবাই ইবনে কাব, তুমি আমারে কোরআন তেলাওয়াত শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেয়াদবি মাফ করবেন, লজ্জা দিয়েন না গো নবী। যার উপরে কোরআন নাযিল হয় তারে আমি কোরআন তেলাওয়াত কেমনে শোনাই? যার কলবি কোরআন শরীফ নাযিল হয় তারে আমি কোরআন তেলাওয়াত কেমনে শোনাই? আল্লাহ রাসূল ডাক দেয়া কই উবাই ইবনে কাব রে, আকাশের মালিক আল্লাহ বলেছেন আমাকে তেলাওয়াত শোনাইবার জন্যে। আকাশের মালিক বল আল্লাহ বলেছেন আমাকে তেলাওয়াত শোনাইতি, তুই আমাকে তেলাওয়াত শোনাইবি, তুই আমাকে তেলাওয়াত শোনাইবি। হযরত উবাই ইবনে কাব দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়া কয় ফিদাকা আবি ও উম্মি, আমার বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। নবী গো বলেন না গো, আল্লাহ কি আমার নাম বলছে নাকি? আল্লাহ কি আল্লাহর জবান দিয়ে আমার নাম বলছে নাকি? আল্লাহ নবী বুকটার মধ্যে হাত রেখে ডাক দিয়া কয় আকাশের মালিক মহান আল্লাহর জবান দিয়া তোর নাম উচ্চারণ করেছে। আকাশের মালিক মহান আল্লাহর জবান দিয়ে তোর নামটা উচ্চারণ করেছে। হযরত সাদ ইবনে জারারা বলেন সেই উবাই ইবনে কাব আমাদের বংশের মানুষ। সুবহানাল্লাহ। তারপরে হযরত সালাব বিন গানাম বলেন আর কে? আর একজনের নাম হলো মুআদ ইবনে জাবাল। মুআদ ইবনে জাবাল যিনি ইন্তেকাল করার পরে আল্লাহর আরশটা থরথর করে কাঁপছে। যিনি ইন্তেকাল করার পরে আল্লাহ আরশটা থরথর করে কাঁপছে। আল্লাহ রসুল বলেন আমার মুআদ ইবনে জাবালের ইন্তেকালে আল্লাহর আরশের খুঁটিগুলা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরশের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। এইভাবে করে করে দুইজনে চারজনের নাম বলছে, সব বলার টাইম নেই। কষ্ট হইতেছে আপনারা? সব বলার টাইম নেই, ফজর পড়তে হইব তো এমনি। তখন দুজনে চারজন করে 8 জনের নাম বলছে। এক পর্যায়ে এই ঘটনা এলাকায় সরে গেছে, দুনু গোষ্ঠীর মধ্যে ঘটনাটা সরে গেল। সরে যাওয়ার পরে দুনু গোষ্ঠীর মানুষ এসে ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। হ্যাঁ আমাদের বংশের মধ্যে শিক্ষিত বেশি, এরা আমাদের বংশের মধ্যে শিক্ষিত বেশি। এক পর্যায়ে যখন অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে তখন দুজন লিডার দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়েছে। আমরা দৌড়াইয়া তো আলেম ওলামার কাছে যাই না, আমরা আসে না যে আলেমদের কাছে চলে যায়, মীমাংসা করলে আলেমরা করবে। কিন্তু আমরা কি করি? লাগাও দরবার, পারে না গুড়ার ডিম, দুইটা মিল্লা লাগিয়া এলাকা শেষ। আর এলাকা তখন গুমরাহি সাইলাব হয়। কিন্তু এই দুজন লিডার লেট না কইরা দৌড়ে আল্লাহ নবীর কাছে গিয়ে ডাক দেয়া কয় ওগো নবী অবস্থা সিরিয়াস। বলে কি? আমি বলছিলাম আমাদের বংশে 4 জন মানুষের দাম বেশি, আর ওইটা হের বংশে 4 জন মানুষের দাম বেশি। এই 4 জন বাস্তবিকই এই 4 জনের দাম আপনি বলছেন এরার এই গুণ আছে, এই গুণ আছে। এখন গুণ বলতে গিয়া তো অবস্থা সিরিয়াস। বলে কি হয়েছে? ও দুনু পক্ষের মানুষ নেমে গেছে। তাই? বলে হ্যাঁ। কোথায়? বলে ওই ময়দানে, অবস্থা সিরিয়াস। ওগো নবী আপনি আসেন। আল্লাহর রসুল রহমতের নবী উনি আল্লাহর জিকির করতে করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আমরার মতো লিডার না, গড়ে বসে বসে দরবার লাগাই দেয়। কথা কই না কিছু? নিজে বাসে কর্মী মরে, নিজে বাচ্চা যা কর্মী মরে যা, এটা আমরার মতো না। তো আল্লাহ রসুল নিজে ময়দানে এসা ঝাঁপিয়ে পড়ছে। দুনু দলের মাঝখানে আল্লাহ নবী এসা স্ট্যান্ড বাই দাঁড়ায় গেছে। আর আসতে কোন এই দুনু দলের মাঝখানে আল্লাহ নবী এসে লাফ মেরে নবীজি দাঁড়ায় গেছে। দাঁড়ায় এই খাজরাজ বসো, সুবহানাল্লাহ। এই আউস বসো। দুনু বাটিরে বসায়া এমনি আল্লাহর নবী আকাশের দিকে হাত তুলে ডাক দেয়া কই প্রভু বংশের বাহার, শিক্ষা দীক্ষার বাহার, স্বাস্থ্যের বাহার, ক্ষমতার বাহার, আল্লাহ তুমি এগুলার বিচার করবে। আল্লাহ এরা শিক্ষার বাহার দেখাইবে,
বংশের বাহার দেখাইবে, এটা আমি কামনা করি না। এমনি আকাশের মালিক মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, সূরা আলে ইমরানের 102 নং আয়াত নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে যাও। খুতবার ভিতরের আয়াতটা নাজেল হয়ে গেল। জিব্রাইল এসে ডাক দিয়া কয়, এরা কি খাজরাজ? বলে হ্যাঁ খাজরাজ। এরা কি আউস? বলে হ্যাঁ আউস। এদেরকে শুনাইয়া দেন। কি শুনাইতাম? সূরা আল ইমরানের আয়াত শুনাইয়া দেন। আমি আয়াত নিয়ে আসছি, আকাশের মালিক আয়াত নাজেল করে দিছে। কি আয়াত? এমনি জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরা আউস, এরে খাজরাজ, আল্লাহরে ভয় করুসনি। যদি আল্লাহরে ভয় করতে, বংশের বাহার দেখাইতে না, শিক্ষার বাহার দেখাইতে না, ক্ষমতার বাহার দেখাইতে না, যদি আল্লাহরে ভয় করতে, আল্লাহর ভয় মানুষকে উঁচু করে দেয়, আল্লাহর ভয় মানুষের সম্মান বাড়াইয়া দেয়। শিক্ষা সম্মান, শিক্ষা দীক্ষা ওইগুলা মানুষকে সম্মান বাড়ায় না, আল্লাহর ভয় মানুষকে সম্মান বাড়ায়। তুমি যদি শিক্ষিত হও, আল্লাহর ভয় যদি না থাকে, তাইলে শিক্ষার কোনো দাম নাই। আর তোমার শিক্ষা যতটুকু থাকুক, তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিতে পারো, আল্লাহরে মহব্বত করতে পারো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম এই জমিনে তোমার দাম অবশ্যই বেড়ে যাবে। এ আউস, এ খাজরাজ, আল্লাহরে বই করছো নি তোমরা? আল্লাহরে বই করলে জীবনে ওই বংশের পাওয়ার দেখাইতে না, আল্লাহরে বই করলে জীবনে ক্ষমতার পাওয়ার দেখাইতে না, আল্লাহরে বই করলে জীবনে কোনোদিন তোমরা শিক্ষার পাওয়ার দেখাইতে না। এই আয়াত নাজেল হওয়ার পরে খাজরাজ আর আউস গোত্রের মানুষ ওজোরে চোখের পানি সারা শুরু করলেন, ওজোরে। এমনি আরেকটু অংশ নাজেল হইছে, হাক্কা তুকাতিহি। শুধু বই করলে হবে না, বইটা ভয় করা মতো হতে হবে। হাক্কা তুকাতিহি, ভয় করবে ভয় করার মতো। এটা আবার কেমন কথা? গভীর রজনীতে রাত্রি 3টার সময় সুন্দরী মেয়ে ডাকতে আছে আর বলতেছে, আমার দিকে আসো, আমি বুইয়া বংশের, আমি চৌধুরী বংশের, আমি হাজারি বংশের মেয়ে, আমি সুন্দরী, আমি রূপসী, আমি কিশোরী, আমি যুবতী। মেয়েটা তোমাকে ডাকতেছে। ওই সময় হাক্কা তুকাতিহি, ওই সময় পৃথিবীর কেউ দেখে না, আকাশের মালিক তাকায়া রয়েছে, আকাশের মালিক তোমার দিকে তাকায়া রয়েছে। ওই সময় তুমি বলছো, ইন্নী আখাফুল্লাহ, আমি আবার আল্লাহরে ভয় করে। হ্যাঁ সুন্দরী রূপসী, সুযোগ আছে, কিন্তু আমি না আবার আল্লাহরে ভয় করে, আমি না আমার আল্লাহরে ডরাই গো। আমার ভিতরে আল্লাহর ভয় এটা উঠে আর পরে, উঠে আর পরে আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। এই জিনিসটা বারবার আমার অন্তরে উঠে পড়ে, উঠে পড়ে। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবক, যেই যুবককে সুন্দরী নারী ডাকতে আছে, আর যুবকটা কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করে। আল্লাহর রসুল বলেন, এই যুবকের জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তার জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, বই কইরো, বই করার মতো বই কইরো। সাপের মতো বই কইরো না, সাপেরও তো আমরা বই করি। বাঘের মতো বই কইরো না, বাঘেরও তো আমরা বই করি। সিংহের মতো বই করি না, সিংহেরও তো আমরা বই করি। বলে না, সাপের মতো ভয় না, বাঘের মতো ভয় না, এরপরে আপনার সিংহের মতো ভয় না, বইটা হতে হবে হাক্কা তুকাতিহি, বই করার মতো ভয়। বই করার মতো বই মানে কি? আল্লাহরে ভয়ও করতে হবে, মহাব্বতও করতে হবে। বলেন ঠিক আছে কিনা? বলেন বলেন।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন যদি হও তাহলে খাঁটি মুসলমান হইবা, আর খাঁটি মুসলমান হয়ে কবরে আসলে তোমার দাম আছে, আর না হয় তোমার উপায় থাকবে না। এই জন্য আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি আল্লাহকে ভয় করতে রাজি আছি সবাই? দুইটা হাত তুলেন তো, তুলেন তো, চোখটা বন্ধ করেন তো, বলেন তো ইয়া আল্লাহ তোমারে ভয় করি, তোমারে ভয় করি। বলেন ইয়া আল্লাহ তোমার হুকুমকে ভয় করি, ইয়া আল্লাহ তোমারে ভয় করি, আল্লাহ তোমার আযাবকে ভয় করি। আল্লাহ আমরা আর গুনাহ করব না। আল্লাহ তুমি আজকের মাহফিলে আমরারে মাফ করে দাও। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা আমল দিয়ে যাব। এটা আমারই মাদ্রাসা এলাকার অনেক লোক আমার সাথে সম্পর্ক রাখে। এই গিয়াস স্যার, এই যে খাদেম, এই যে আমার উসমান, মৌলানা উসমান, এই এলাকার অনেক মানুষ আপনারা সামনে বসা আছেন, অনেকটা আমি চিনি। এই এলাকায় অনেক ছেলেরা, এই মাসুদ সহ তার বন্ধুবান্ধব ইটালি যাবে, আমার কাছে দোয়া চেয়েছে, এরা আমার হাতে বয়াত হয়েছে, অনেকে হবে। আমি আপনাদেরকে বিশেষ কিছু আমল আজকে আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ বুঝছি। তো এই জন্য আপনারা কি আমল নিয়ে যাবেন সবাই? কথা বলে না কিছু, সবাই আমল নিয়ে যাবেন? আচ্ছা, হ্যাঁ। এই আমলটা দিবার আগে আমি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদের কাছে আল্লাহর জন্য বুক ভরা দরখাস্ত নিয়ে কিছু চাই আল্লাহর জন্য, আপনারা দিবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুশি খুশি, আলহামদুলিল্লাহ, খুশি খুশি যারা আছেন বলুন তো দেখি, যে খুশি খুশি এই মাদ্রাসার জন্য আপনি এখন না, 15 দিন পরে হোক, এক মাস পরে হোক,